আমরা মানুষ যেটা চাই সেটা কখনোই পাই না, আর যেটা চাই না সেটাই কিন্তু বারে বারে পেয়ে যাই। এই বিষয়টা আমি একবার না হাজার হাজার বার লক্ষ্য করে দেখেছি, আমার সাথে সবসময় এমনটাই হয়। হ্যালো আমার ভালোবাসার মানুষ, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। কয়েক মাস পরে যাব শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে সেভাবে যাওয়া হয় না, কারণ এখন তো পানি একদম বিল ভরপুর হয়ে আছে। আর পানিকে করে তো বরাবরই আমার ভীষণ ভয় লাগে, পানি নৌকা এগুলো খুব ভয় লাগে আর কি। তো আমার শ্বশুর আব্বু ফোন দিয়ে বলছিল এখন নাকি গাড়ি চলাচল করছে, তার জন্য বেরিয়ে পড়ছিলাম, কিন্তু গিয়ে দেখি পুরোই উল্টো। একদিন গাড়ি চলাচল করলেও পরে আবার বৃষ্টির কারণে পুরো রাস্তা আবার কিন্তু ডুবে গেছে। এদিকে আমার মেয়ে কিন্তু দাদা বাড়ি কিংবা নানা বাড়ির কথা শুনলে ভীষণ খুশি হয়, তাই সবসময় আগে রেডি হয়ে থাকে কখন যাব কখন যাব। একটা বিষয় আমার খুবই ভালো লাগে, আমি না কখনো দাদা দাদির ভালোবাসা পাইনি। আমি বলতে আমরা 4 ভাই বোন কেউ পাইনি। আলহামদুলিল্লাহ আমার মেয়েকে দেখেন, সে কিন্তু দাদা দাদির নানা নানির ভালোবাসা প্রচন্ড পায়। শুধু আমার মেয়েটার না, আমার ভাইয়ের ছেলেটাও মাশাআল্লাহ সবার ভালোবাসা পেয়েছে। যেগুলো ভালোবাসা আমরা পাইনি সেগুলো ভালোবাসা আমাদের সন্তান পাচ্ছে। এই ভালোবাসাগুলো দেখতেও ভালো লাগে। আমার কিন্তু এখানে এসে একটু মন খারাপই হয়ে গিয়েছিল, কারণ নৌকাতে উঠতে হবে, কিন্তু বিশ্বাস করো এখানে আসার পর আমার মন একদম ভালো হয়ে গিয়েছে। এখানকার পরিবেশ এত সুন্দর, এখানকার কচুরিপানা দেখে তো ছিঁড়তে শুরু করে দিয়েছে অনেক বড় বড়। আমার এই দুষ্টামগুলো আমার জামাই কিন্তু সিরিয়াস ভাবে নেয় না, সেও অনেক সাপোর্ট করে আমাকে। পাতা উঠাচ্ছিলাম, পরে সে আমাকে ফুল দেখা দিচ্ছে, যাই দেখো দেখো কি সুন্দর ফুল, তুমি ফুলটা উঠাতে পারলে উঠাও। ফুলটা উঠানোর জন্য অনেক চেষ্টা করলেও কিন্তু আমি ব্যর্থ, কারণ ফুলটা একটু দূরে আর আমার হাত অত দূর পর্যন্ত যাচ্ছিল না। ব্যর্থ হৃদয় নিয়ে চলে আসলাম রাস্তার এই পাশে, আর এই পাশের ভিউ তো মাশাআল্লাহ খুবই ভালো। এই পাশে শুধু পানি আর ওই পাশে ছিল কচুরিপানা, মানে দুই পাশের ভিউ কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এইদিকে অনেক জোরাজোরি করে কয়েকটি ভিডিও করছিলাম, পরে কিন্তু ব্যাগগুলো আবার দিয়ে দিয়েছে। সে কিন্তু আমাকে বলে হয় ব্যাগ নিবে নাইলে বাচ্চা নেবে, এখন যে কোনো একটা নিতে পারো। বাচ্চা নিয়ে বরাবরই আমার হাঁটতে খুব প্রবলেম মনে হয়, তার জন্য ব্যাগগুলোই আমি নিই। এদিকে একটু ঘোরাঘুরি করার পরে চলে আসছি নৌকায় ওঠার জন্য। নৌকাতে ওঠার কথা মনে হলে আমার হৃদয়টা যেন ভেঙে যায় গাইস। কিন্তু দুঃখী হৃদয়, কিছু বলারও নাই করারও থাকে না, কারণ ছোটবেলা থেকে পানি নৌকা আমি ভীষণ ভয় পাই। কিন্তু বিয়ের পরে দেখো সেই পানি নৌকা আমার জীবন হয়ে গেছে। তোমাদের ভাইয়াকে কিন্তু আমি মাঝে মাঝে বলি, যদি সত্যি জানতাম তোমাদের বাড়ি এত পানির ভিতর মানে বিল অঞ্চলে, তাহলে কিন্তু আমি কখনোই বিয়ে হতাম না। সে একটু মন খারাপই করে, তবে সত্যি যদি জানতাম যে বিল মানে এরকম বিল, তাহলে সত্যি বিয়ে হতাম না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আমরাও চলে আসছি। আর চলে আসার একটু আগ দিয়ে নৌকা থেকে বেরিয়ে একটু এখানে বসছি। এখানে বসতে খুব ইচ্ছা হয়, কিন্তু ওই যে আমার হৃদয়ে প্রচন্ড ভয়, যার জন্য আমি এখানে আসি না। তো যাই হোক, অনেক ভালোই লাগছিল। এদিকে বাসায় আসার পরে আমার মেয়ে তার কাকুর সাথে কেমন করে খেলা করছে, আর এটা আমার দেবর, এই এত দুষ্ট। আমার মেয়েও কিন্তু কম না, সেও জ্বালাচ্ছে, আমার মেয়েও তাকে জ্বালাচ্ছে। বাচ্চাদের এই দুষ্টুমিগুলো খুবই ভালো লাগে। যেহেতু আমি বিকালে গিয়ে পরের দিন বিকালে চলে আসছি, তার জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নাই, কারণ অনেকদিন পরে গেলে সবার সাথে দেখা করতে খুব ভালো লাগে, ভিডিও করার কথা মনে থাকে না। আমার মেয়ে তার দাদুর সাথে পিঠা বানাচ্ছিল। শ্বশুর বাড়িতে গেলে আমার মেয়ে আমার কাছে খুবই কম আসে, তার দাদার কাছে দাদির কাছে বেশি থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।